আসসালামু আলাইকুম। ট্রাস্ট মানি অ্যাপসে নতুন একটা আপডেট আসছে। যারা ট্রাস্ট মানি অ্যাপসে ঢুকতে গেলে এরকম একটা আপডেট আসে, তারা প্রথমত এই আপডেটটা এরকম দিয়ে নেবেন। তো আপডেট হয়ে গেছে। এবারে আমি ট্রাস্ট মানি অ্যাপসটা ওপেন করব। তো এরকম একটা পারমিশন আসবে, অ্যালাউ ট্রাস্ট মানি টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও হুইল ইউজিং দি অ্যাপ, এইটা দিয়ে দিবেন। ওকে, তারপরে অ্যালাউ ট্রাস্ট মানি টু অ্যাক্সেস দি ডিভাইস, লোকেশন ডিভাইসটা অ্যাক্সেস এটা চাচ্ছে, এটাও আপনার দিয়ে দিতে হবে। ইউজিং দিয়ে দিলাম। তারপর অ্যালাউ ট্রাস্ট মানি অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, এটাও দিয়ে দিবেন। অ্যালাউ ট্রাস্ট মানি টু সেন্ড ইউর নোটিফিকেশন, এটাও দিয়ে দিলাম। তো লোকেশন পারমিশন ইজ নট গ্রান্টেড, প্লিজ টার্ন ইট অন টু কন্টিনিউ, এটা ওকে দিয়ে দিবেন। এরপরে দেখেন টিবিএল ইউজার আইডি, আপনি যখন ট্রাস্ট মানি অ্যাপসটা খুলছিলেন তখন আপনার একটা ইউজার আইডি দিয়েছিল। তো ওই ইউজার আইডিটা আপনার এখন এখানে দিতে হবে। দেখেন আমি ইউজার আইডিটা এখানে বসিয়ে দিলাম। এবার আপনি পাসওয়ার্ড দিবেন। ওকে, আমি পাসওয়ার্ড দিলাম। এবার লগ ইন দেব। দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাটেনশন ইটস সিমস লাইক এ নিউ ডিভাইস, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দিস ডিভাইস, আপনি কি এই ডিভাইসটার সাথে এই অ্যাকাউন্টটা অ্যাড করতে চান, এরকম একটা নোটিফিকেশন আপনাকে দিবে। তো অ্যাড ডিভাইসে আপনি দিবেন। অ্যাড ডিভাইসে দিলে এরকম একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। আপনি যখন অ্যাকাউন্ট খুলেছিলেন তখন সিকিউরিটি কোশ্চেন কী দিয়েছিলেন সেইটা এখানে আপনার দিতে হবে, এবং সিকিউরিটি অ্যান্সার কী দিয়েছিলেন এটাও আপনার এখানে দিতে হবে। ধরেন আপনি কোনো কারণে আপনি এই সিকিউরিটি অ্যান্সারটা ভুলে গেলেন, সেক্ষেত্রে কী করতে হবে, ফরগেট টু সিকিউরিটি কোশ্চেন। ফরগেট টু সিকিউরিটি কোশ্চেন দিলে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার দুইটাই আপনার এসএমএসের মাধ্যমে আপনার মোবাইলে চলে আসবে। তো ওকে, আমি ফরগেট সিকিউরিটি কোশ্চেন এটা দিলাম, কনফার্ম দিলাম। তো এখন আপনার যেই মোবাইল নাম্বারটা এই অ্যাকাউন্টের সাথে দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা নিচে দিয়ে দিবেন। ওকে, আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি। এবার অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ওকে, এই যে দেখেন ইওর সিকিউরিটি কোশ্চেন হ্যাজ বিন ইমেল অ্যান্ড এসএমএস হ্যাজ বিন সেন্ট টু ইউ। ওই যে দেখেন আমার ট্রাস্ট ব্যাংক থেকে একটা মেসেজ আসছে, ওখানে আমি সিকিউরিটি অ্যান্সারটা পেয়ে যাব। এই যে দেখেন ডিয়ার মোহাম্মদ, এটা আমার সিকিউরিটি কোশ্চেন অ্যান্ড আমার সিকিউরিটি অ্যান্সার এখানে দিয়ে দিছে। আমি এখান থেকে এই সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার ওখানে দিব। ওকে দিলাম। এখন সিকিউরিটি কোশ্চেন, এবার সিকিউরিটি অ্যান্সার। এবার সাবমিট করে দিলাম। এখন একটা কোড আমার ট্রাস্ট ব্যাংক থেকে আমার মোবাইলে আসবে, ওটিপি, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। ওকে, ইওর ডিভাইস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুল, ইউ নিড টু লগ ইন অ্যাগেন। এখন আমার এই অ্যাকাউন্টটা ডিভাইসের সাথে অ্যাড হয়েছে, এখন আমার শুধু লগ ইন করতে হবে। এই যে দেখেন অটোমেটিক আমার অ্যাপসের প্রথম ধাপে চলে আসছে, লগ ইন ধাপে। তো আমি এখন লগ ইন করবো। এই যে লগ ইন দিলাম। তো এখন আবার নতুন করে
সিকিউরিটি অ্যান্সার এবং সিকিউরিটি কোশ্চেন এগুলা চাচ্ছে। এখন আমার পূর্বের যে সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার ছিল সেই পুরাতনটা দিতে হবে। পুরাতনটা মানে কারেন্ট, এই যে কারেন্ট সিকিউরিটি অ্যান্সার, এই কারেন্ট সিকিউরিটি অ্যান্সারটা আমার দিতে হবে। এবার নতুনটা দিতে হবে। আমি একটা নতুন সিলেক্ট করে দিলাম এবং নতুন একটা সিকিউরিটি অ্যান্সার দিয়ে দিলাম। ওকে, এবারে আমি কি করব, সাবমিট দিয়ে দেব। এই যে কংগ্রাচুলেশন, সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ সাকসেসফুল, গো টু হোম। এবার আবার লগ ইন চাবে, লগ ইন দেব। এই যে দেখেন আমার ট্রাস্ট মানি অ্যাপসে সফলভাবে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো এবার দেখেন সব কিছু পরিবর্তন মনে হচ্ছে, মানে সব কিছু নতুন। মানে আগের যে অ্যাপস ছিল যেভাবে ইন্টারফেসগুলো শো করতো ওভাবে এখন শো করতেছে না। সুতরাং এখন আমার নতুন করে সব কিছু দেখতে হবে যে কিভাবে আমি এই ট্রাস্ট মানি অ্যাপসটা পরিচালনা করতে পারবো। তো এবার দেখেন কিউআর পেমেন্ট, এটার উপরে একটা কিউআর কোড দেওয়া আছে এবং কিউআর কোডের উপরে আপনার একটা কালো দাগ আছে। এই যে কালো দাগ, এই কালো দাগটা উপরের দিকে হাত দিয়ে সুইপ করলে আপনার এই যে অপশনগুলো যেগুলো আপনি খুঁজে পাচ্ছিলেন না এগুলো চলে আসবে। ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল, তারপর অ্যাকাউন্ট সার্ভিস, কার্ড সার্ভিস, বিল অ্যান্ড ফিস পেমেন্ট, এগুলো বিভিন্ন রকমের সিস্টেম আপনার এখানে চলে আসবে। তো অ্যাড মানি আপনি এখান থেকে করতে পারবেন, ট্যাপে অ্যাড মানি করতে পারবেন, বিকাশ, নগদ, হ্যাঁ, তারপরে সেবা পে, এগুলো আপনি করতে পারবেন। বিকাশে আপনি অ্যাড মানি করতে পারবেন। এটা দেখলেন। এই ট্যাপেও সেম সিস্টেম, ট্যাপেও আপনি এভাবেই টাকা পাঠাতে পারবেন, নগদেও সেমভাবে টাকা পাঠাইতে পারবেন, হ্যাঁ। তারপরে আপনি মোবাইল রিচার্জ সেমভাবে আগের সিস্টেমেই। আপনার মেইন কথা হচ্ছে আপনার অপশনগুলা খুঁজে পেতে একটু মানে হ্যাসেল পোহাতে হবে, কিন্তু আপনি একটু মাথা খাটালে এটা পারবেন, কোনো ব্যাপার না। তারপরে এখান থেকে আপনি ক্রেডিট কার্ড বিল এটাও দিতে পারবেন। ট্রাস্ট ব্যাংক ওন্ড ক্রেডিট কার্ড বিল পে, ট্রাস্ট ব্যাংক আদার্স ক্রেডিট কার্ড বিল পে এবং আদার্স ব্যাংক ক্রেডিট কার্ড বিল পে, এগুলো আপনি এখান থেকেই করতে পারবেন। তারপর দেখেন এখানে আছে কার্ড সার্ভিস, তো কার্ড অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এখান থেকে করতে পারবেন। পিন চেঞ্জ রিসেট এগুলো এখান থেকে করতে পারবেন। এই যে দেখেন অ্যাক্টিভ এবং পিন চেঞ্জ অ্যান্ড রিসেট এটাও আপনি এখান থেকে করতে পারবেন। এরপরে আপনাদের কী ধরনের ভিডিও চাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি পরবর্তীতে সেই রকমের ভিডিও তৈরি করে দিব। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।